ধন্যবাদ ভাই, আপনাকে আমাদের দাবির সম্পর্কে জানার জন্য প্রশ্ন করেছেন। আপনাদের মাধ্যমে নিউজটা হচ্ছে সারা দেশব্যাপী মানুষ জানবে, সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মূলত এখানে আমরা একটা দাবি নিয়েই অবস্থান করছি, সেটা হলো আমরা আগামী ন্যূনতম 3টা বছর বাংলাদেশের সকল প্রকার চাকরিতে আবেদনের সুযোগ চাচ্ছি এবং সেটা ব্যাকডেটের মাধ্যমে চাচ্ছি। অর্থাৎ 2028 সালের 31 ডিসেম্বর পর্যন্ত আমাদের যে সময়টা আমরা হারিয়েছি করোনাকালীন সময়ে 3টা বছর, ওই 3টা বছর যেন আমাদেরকে আবার সুযোগ দেওয়া হয়, আমরা যেন আবেদন করতে পারি। এটাই আমাদের একটা চাওয়া। আমরা রাষ্ট্রের কাছে কোনো চাকরি চাচ্ছি না, রাষ্ট্রের কাছে কোনো কর্মসংস্থান চাচ্ছি না, কিচ্ছু না। আমাদেরকে আমাদের যোগ্যতা দিয়ে আমরা যদি চাকরি পাওয়ার জন্য যোগ্য হই, আমরা পরীক্ষা দিয়ে কোয়ালিফাই হই, সেক্ষেত্রে যেন আমরা চাকরি পাই, সেইভাবে আমরা যেন সেই পূর্ব শর্ত হিসেবে আমরা যেন আবেদনের সুযোগটা পাই। তো এই দাবির প্রেক্ষাপটে আমরা এইখানে আগস্টের 7 তারিখ থেকে 44 দিন একটানা অবস্থান করেছি। অবস্থান করার প্রেক্ষাপটে আমরা যখন 10 তারিখ সচিবালয়ের সামনে এবং 18 তারিখ যখন আমরা এটা হলো আগস্টের 10 তারিখ এবং সেপ্টেম্বরের 18 তারিখে আমরা যখন সচিবালয় এবং যমুনার সামনে অবস্থান নিয়েছিলাম, পুলিশ সেই দিন আমাদেরকে নির্মম নির্যাতনই করেছিল। তারা আমাদেরকে জল কামান দিয়েছে, তারা আমাদেরকে লাঠিচার্জ করেছে এবং এইখানে আমাদের অবস্থানটা ভেঙে দিয়েছিল। তো আমরা এখান থেকে উঠে যাওয়ার পরে আবার আমরা, যেহেতু আমাদের দাবিটা এখন সরকারের উচ্চ মহলে পৌঁছে গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমাদের ফাইলটা প্রসেসিং অবস্থায় আছে, কিন্তু তারা একটু তালবাহানা করছে, কালক্ষেপণ করছে, যার কারণে আমরা চাচ্ছি যে দ্রুত সময়ের মধ্যে আমাদের এই দাবির যে ফাইলটা সেটা যেন উপদেষ্টা পরিষদে ওঠে। এবং রেজওয়ানা ম্যাম বলেছেন, তার সাথে আমাদের 3বার দেখা হয়েছে, তিনি বলেছেন উপদেষ্টা পরিষদে আমাদের ফাইলটা উঠলে তারা এই বিষয়ে যৌক্তিক সিদ্ধান্ত নেবে। তো যেহেতু আমাদের দাবিটা শতভাগ যৌক্তিক, অর্থাৎ আমরা যে শিক্ষার্থীরা করোনাকালীন সময়ে 3টা বছর চাকরিতে আবেদন করতে পারিনি, তারা বিগত সময়ে আমাদের আন্দোলনের প্রেক্ষাপটে, অর্থাৎ 35 আন্দোলনের প্রেক্ষাপটে যখন 32 হয়েছিল, গত বছর 2024-এর 18 নভেম্বর যখন প্রজ্ঞাপন হয়েছিল, আমরা তখন 32+, অর্থাৎ আমরা 32-এর সুবিধা পেলাম না। তো যে সকল শিক্ষার্থী মূলত এই বয়সের সংস্কার পাওয়ার কথা, তারা সেই সংস্কার থেকে বঞ্চিত হয়েছে। তারাই মূলত এই শিক্ষার্থী যারা আবার নতুনভাবে সরকারের কাছে তাদের একটা যৌক্তিক দাবি সংস্কারের জন্য জানান দেওয়ার জন্য আমরা এখানে আবার অবস্থান নিয়েছি। এই সপ্তাহের মধ্যে আমাদেরকে প্রজ্ঞাপন দিতে হবে, অর্থাৎ আমাদের 3 বছর ব্যাকডেটের দাবিটা মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে। কালকে আমরা একটা কঠোর অবস্থানে যাব, সেটা হলো আমরা সচিবালয়ের সামনে অবস্থান নিব। সেক্ষেত্রে আমাদের যদি 2-1টা লাশও পড়ে, আমরা সেটাকে তোয়াক্কা করি না, কারণ এই রাষ্ট্র আসলে রক্ত না দেখলে কোনো দাবি বাস্তবায়ন করে না। সেক্ষেত্রে আমাদের যদি রক্তও দিতে হয়, জীবনও দিতে হয়, আমরা দিব, কিন্তু কালকে আমরা সচিবালয়ের সামনে অবস্থান নিব এবং আমাদের দাবি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আপনাদের দাবির সাথে কতক্ষণ একাত্মতা জানাইছে? বর্তমানে যতগুলো রাজনৈতিক দল আছে, প্রধান সারির এবং নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপি, আমাদের বিএনপির সুপারিশে, আমাদের এবি পার্টির সুপারিশ হচ্ছে, গণসংহতি আন্দোলনে যে জুনায়েদ সাকি স্যার তার সুপারিশ আছে, আমাদের গণ অধিকার পরিষদের বিপিন নূর ভাইয়ের সুপারিশ আছে, আমাদের এনসিপির মিরাজ ভাইয়ের সুপারিশও আছে, যিনি এই সেলটার দায়িত্ব পালন করেন। প্রত্যেকে কিন্তু তারা আমাদের বিষয় নিয়ে শুধু যে সুপারিশ করেছে তাই না, তারা উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমাদের বার্তাটা পৌঁছেছে। তারা সশরীরে গিয়ে আমাদের বিষয়টা বুঝিয়েছে, আমরা বুঝিয়েছি, তারা আমাদের বিষয়ে অত্যন্ত পজিটিভ। যতগুলো রাজনৈতিক দল আছে এবং যারা সামনে আমরা আশা করছি যে এরা সরকারে আসবে, প্রত্যেকটা দল আমাদের একাত্মতা প্রকাশ করেছে, এমনকি আমরা অবস্থান করা অবস্থায় তারা এসে একাত্মতা প্রকাশ করেছে। তো সেক্ষেত্রে এখানে আমি তো আর কোনো বাধা দেখছি না। যারা পরবর্তী সময়ে রাষ্ট্রে সরকার গঠন করবে, তারা যদি আমাদেরকে আমাদের দাবিতে সমর্থন করে সুপারিশ করতে পারে, তাহলে কেন এই দাবিটার কালক্ষেপণ করা হবে? মূলত উপদেষ্টাদের সাথেও, যাদের সাথে আমরা দেখা করেছি, আসিফ নজরুল স্যার, রেজওয়ানা ম্যামের সাথে আমাদের 3বার দেখা হয়েছে, আমি এর আগেও বলেছি। এছাড়া আরও যে সকল উপদেষ্টারা আছেন, প্রত্যেকে আমাদের আদিলুর রহমান স্যার সহ আমাদের 2জন ছাত্র উপদেষ্টা, প্রত্যেকে আমাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছে এবং বলেছে জনপ্রশাসন মন্ত্রণালয় যদি সেটা ওঠায়, তাহলে সেক্ষেত্রে ওইখান থেকে কোনো দ্বিমত আসবে না।
এরকম আমরা একটা বার্তা পেয়েছি, যার জন্যই আমাদের কেন এত পজিটিভ বার্তা থাকার পরেও এই জনপ্রশাসন মন্ত্রণালয় এই কালক্ষেপণটা করছে আমরা সেটা জানতে চাই। এই জন্যই মূলত কালকে আমরা সচিবালয়ের সামনে অবস্থান নিব। আমাদের এই দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তো আমরা রাজপথ ছাড়ছি না, কারণ আজকে প্রায় 4টা মাস আমরা এত ত্যাগ এত তিতিক্ষা, আমার নিজের ডেঙ্গু হয়েছে এইখানে, আমরা ভাই বোন এখন আমার ভাই বোনেরা হসপিটালে অ্যাডমিট, তাদের হচ্ছে টাইফয়েড হয়েছে এইখানে অবস্থান করার কারণে। আমরা এত ত্যাগ তিতিক্ষা করেছি, এখন যেহেতু আমাদের দাবিটা সর্বোচ্চ একটা পর্যায়ে আছে, এই অবস্থায় থেকে আমরা নিশ্চয়ই খালি হাতে ফিরতে চাইবো না। সেক্ষেত্রে যদি আমাদের সর্বোচ্চ ডেডিকেশনও দিতে হয় আমরা দিয়ে আমাদের দাবি আদায় করেই মূলত ফিরবো। এই যে দেখেন আমাদের এই যে স্মারকলিপিটা, যেখানে প্রত্যেকটা রাজনৈতিক দল হচ্ছে এখানে সুপারিশ করেছে, আমাদের দাবি বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। আমরা খালি হাতে ফিরবো না, আমরা খালি হাতে ফিরবো না, সেই আশা নিয়েই মাঠে এসেছি মূলত। আমরা আগামীকালকে সচিবালয়ের সামনে অবস্থান নিব, এরপরে যত কঠোর অবস্থায় প্রশাসন যাক না কেন আমরা কালকে অবস্থান নিবই, এবং তারপরে সচিবালয়ের আপডেটটা দেখবো যে তারা আসলে কি অবস্থায় এখন আছে, কতদিনের মধ্যে এটা ওঠাবে। আমরা আগামীকালকে আমাদের এই সচিবালয়ের কর্মসূচিটা শেষ করেই অনশনে বসে যাব, এবং আমরা যদি ধরেন ডিরেক্ট বিষ খেয়ে আত্মহত্যা করি তার মানে আমি বাঁচার ইচ্ছে নাই আমার, কিন্তু যেহেতু আমি দেখছি আমি স্বপ্নের খুব কাছে, তখন আমি চাইবো যে আমি আস্তে আস্তে মরি। এই মরার মধ্যে যদি আমার দাবিটা বাস্তবায়ন হয় তাহলে তো আমাকে আর মরতে হবে না। এই জন্যই মূলত আমরা অনশনে যাব, আগামীকাল থেকে আমরা অনশনে চলে যাব। ধন্যবাদ।